আমার এমন কিছু উম্মত আছে যাদের অন্তরে সরিষার দানার চাইতে আরো কম ঈমান আছে। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন আদনা মিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানার চাইতে আরো কম ঈমান আছে, আল্লাহ পাক বলবেন আজকে আমি আপনাকে সুপারিশের অথরিটি দিলাম, আপনাকে আমি কাউসার দান করলাম, আপনি সে অথরিটি পাইয়া ওই সমস্ত আদানা ঈমানদারদের জন্য সুপারিশ করবেন, তো তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আমি জান্নাত দিয়ে দিলাম। কাউসারের অর্থ বুঝে আসছে? শাফাআত। এরপরে হে রাসূল আপনি রাজি হয়ে গেছেন? নবীজি বলবেন আল্লাহ मैं मुअती पर राजी हूं, আতা पर রাজি नहीं हुआ। দাতার উপরে রাজি, কিন্তু আপনার দানের উপরে আমি এখনো সন্তুষ্ট হতে পারি নাই, কারণ আমার অনেক উম্মত এখনো জাহান্নামে আছে। লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভয়, জিকির করেছে নিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর নাম লা ইলাহা। এই জবানটা কে দিছে? কথা বলেন, কে দিছে? নেতায় থেতা দিছে নি? কোনো ফাতি নেতা সাথী নেতা? এই রে নেয়ামত দাতা কে? এই যে হাসতেছেন, হাসি কে দিল? কে দিল তোর মুখের হাসি? এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারো আপন জনের ব্যথা? কে দিল তোর মুখের হাসি? এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারো আপন জনের ব্যথা? লতা গাছে কে দিল রে এত বড় কদু? কারা দেশে মৌমাছিরা মৌচাকে দে মধু? আল্লাহু আকবার বলে। লতা গাছে কে দিল রে এত বড় কদু? কারা দেশে মৌমাছিরা মৌচাকে দে মধু? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার? আখের মাঝে কে দিল রে মিষ্টি মধু রস যে চমৎকার? কুশুলের ভিতর রস দিয়ে দিবে খন্নে তার বা হ্যাঁ? আখের মাঝে মিষ্টি মধু রস যে চমৎকার? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? হিসাব করে দেখলে ছবি আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা। ওই নাহারের পানি পান করাবেন, একবার পানি পান করলে জিন্দেগিতে আর তার পিপাসা লাগবে না। মান শারিবা লাম ইয়াজমা আবাদান, একবার যারা পান করবে আর জীবনে কখনো তাদের পানির পিপাসা লাগবে না 50,000 বছর পর্যন্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে মাহশর
কিয়ামতের দিন, এটা কোরআন শরীফের মধ্যে তার উল্লেখ আছে না নাই? জি আছে? থাকলে একটু বড় করে বলেন কিরকম আছে। আপনারা পড়েন আল কারিআতু মাল কারিআ। কারিআ শব্দের মানে কিয়ামতের দিন। আপনারা পড়েন ইদা ওয়াকাআতিল ওয়াকিআ। ওয়াকিআ শব্দের অর্থ কিয়ামত দিবস। আস-সাআ, আস-সাখা, আত-তাম্মা, এগুলো সব কিয়ামতের অর্থ। আল গাসিয়া, আল আতাকা হাদিসুল গাসিয়া, এগুলোর অর্থ হলো কিয়ামত। সেই ভয়াবহ দিনে বিশ্বনবীর হাত থেকে যদি কাউসার নামক নাহারের পানি পান করতে চান, নিজের জিন্দেগিটাকে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করেন। নিসবতে ইমানি, নিসবতে মোহাব্বত, নিসবতে ইশক আল্লাহ রসুলের সাথে করেন। মন চাই জীবন দিয়া নবীর হাতে কাউসার পান করা যাবে না। সুন্নতি জিন্দেগি কাটাইতে পারলেই একমাত্র ওই নাহারের পানি পান করা যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বড় করে বলেন আমিন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আসমানের দিকে এভাবে থাকাইয়া আবার নিজের দৃষ্টি মুবারককে নিচের দিকে করলেন, একটু মুস্কি মুস্কি হাসলেন। ফাকালু লিমা যাহিকতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি হঠাৎ করে হাসলেন, কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশ্বস্ত করেছেন ময়দানে মাশরের কঠিন দিনে আমার উম্মতের জন্য এমন একটি নাহার আমাকে দান করবেন, যেই নাহারের পাত্র হবে আনিয়াতুহু আদাদাল কাওয়াকিব, আকাশের তারকা যেমন অসংখ্য গণিত, ওই কাউসার নামক পানির পাত্র অসংখ্য গণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আর এক অর্থ হলো আমি আপনাকে শ্রেষ্ঠ নবুয়ত দান করেছি, আমি আপনাকে কোরআনে কারীম দান করেছি, আমি আপনাকে কিয়ামত দিবসে শাফাআতের একমাত্র মুস্তাহিক বানাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুপারিশ ময়দানে মাশরে অন্যান্য নবীর উম্মতেরা জমিনে থাকবে, আল্লাহ পাক সরকারে দো আলমকে আরশ আজিমের মেহমান বানাইয়া উপরে উঠাইয়া নেবেন। স্পষ্ট হাদিসের মধ্যে আছে, ইয়াকসুনি রাব্বি হুল্লাতান খাজরা, সবুজ জোড়া কাপড় পোশাক পরিধান করাইয়া ৭০,০০০ ফেরেশতার বহর আমাকে আকাশের দিকে আরশের দিকে উঠাইতে থাকবে। বড় করে বললেন সুবহানাল্লাহ। কয় হাজার? ইহশারু ফি ৭০ আলফাম মিনাল মালাইকা ইউআক্কিরুনাহু রাকিবাল বুরাক। তাজিম, তাকরিম, ইনআম, ইজলাল, ইহসান উঠাইতে থাকবে। বুরাকের উপরে সওয়ার করে আমাকে উঠাবে, নিতে 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 একটা দরজার কাছে নিয়ে যাবে। দরজা খুলতে বলা হলে ভিতরের থেকে জিজ্ঞেস করবে, আপনি কে? পরিচয় দেন, আপনার পরিচয় দিন। আমি বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হলো যেই দিন থেকে আল্লাহ পাক এই জগৎ সৃষ্টি করেছেন সেই দিন থেকে নবীর প্রশংসা শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত
সমস্ত কায়নাতের সকল সৃষ্টিজীব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করবে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমরা প্রশংসার হক আদায় করেছি। মুহাম্মদ। অন্যান্য নবীদের অর্থ আছে নামের, যেমন আদম, নূহ, ইব্রাহিম, মূসা, জাকারিয়া, সুলাইমান, আইয়ুব, ঈসা, ইউসুফ, ইয়াকুব, আছে না? প্রত্যেক নবীর নামের অর্থ আছে। আদম শব্দের অর্থ গুন্দুমি রং, মাইট্টা রং, মাটির রঙেরই। নূহ শব্দের অর্থ ক্রন্দনকারী, হাউমাউ করে যারা কান্নাকাটি করে, আল্লাহর দরবারে বেশি কাঁদতেন হযরত নূহ আলাইহিস সালাম। কাঁদতে কাঁদতে দুই চোখের নিচে নাহারের মতো গর্ত হয়ে গেছে। আমরা তো হাসি, বিনোদন করি, ঠাট্টা করি, মজাক করি, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মতের জন্য কাঁদতেন। এই জন্য ওনার নাম হয়ে গেছে নূহ, গিরিয়া জারি করনেওয়ালা। ইব্রাহিম শব্দের অর্থ বুজুর্গিওয়ালা, মর্যাদাবান। মূসা শব্দের অর্থ পানি সে নিকালা হুয়া, পানির থেকে বের হয়ে আসছে। ইউসুফ আফসোস করনেওয়ালা। याकूब पीछे पीछे आने वाला। अय्यूब लौटने वाला। जकरिया सफाई वाला, परिष्कार परिच्छन्न। इद्रीस सबक पढ़ाने वाला। सुलेमान सलामती वाला, शांति प्रिय। ईसा मुकाबला करने वाला, जिहाद करने वाला। अल्लाहु अकबर बोलें। এই সমস্ত নামের অর্থগুলো এক জায়গায় জমা রাখেন। মুহাম্মদ বলেন কি? মুহাম্মদ উচ্চারণের সময় আপনার দোনো হোঁট আমার দোনো হোঁট লাগে যায় না? ওনার নাম নিতে হোঁট লাগে, আর ওনার কথা বললে আল্লাহর সাথে দিলটা লেগে যাবে। মুহাম্মদ কায়নাতের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মখলুক যার প্রশংসা করবে, কিন্তু প্রশংসার হক আদায় করতে পারবে না, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आगे जिसका नहीं है कोई सानी वो रसूल। आगे जिसका नहीं है कोई सानी वो रसूल। दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल। जिसका हर तहवर है हुक्मे आसमानी वो रसूल। मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल। सुबहान अल्लाह, सुबहान अल्लाह, सुबहान अल्लाह। আল্লাহ পাক বিশ্বনবীকে নবুয়ত দান করেছেন, মুজিজা দান করেছেন, কোরআন দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাহমত এই শব্দটা অত্যন্ত অর্থবহ শব্দ। রাহমত মানে রাহাত, আরাম। রাহমত মানে সম্মান, আজমত। রাহমত মানে উচ্চতা, বুলন্দ মর্তবা। যেখানে মানুষের নিরাপত্তার হুমকি, সেখানে জননিরাপত্তা নিশ্চিত করার নাম রাহমত। ঠিক কিনা বলেন? যেখানে অস্থিরতা, সেখানে সুস্থিরতা ফিরিয়ে আনাটা রাহমত। যেখানে শিরিকের ছড়াছড়ি, সেখানে তৌহিদ প্রতিষ্ঠা করাটা রাহমত। যেখানে বেদাত, সেখানে সুন্নাত জিন্দা করার নাম রাহমত। যেখানে পোশাক স্বাধীনতার নামে বেপরদগি, অশ্লীলতা, বেহায়াপনা, সেখানে শরীয়তের পর্দার অনুশীলন মেনে চলাটা রাহমত।
যেখানে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয় না, ওখানে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করাটা রহমত। ঠিক কিনা বড় করে বলেন? আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন বানাইছেন। এটাও কাউসার। আল্লাহ পাক নবীকে খাইরে কাসীর দান করেছেন, রাহমাতাল লিল আলামিন বানাইছেন, মুআজিজা দিয়েছেন 3000, নবুয়ত দান করেছেন কিয়ামত পর্যন্ত। ময়দানে মাহশরে শাফাআত দান করবেন, সেটার আলোচনা একটু পরে করি। কোরআনে কারীম দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কারীম এটাও খাইরে কাসীর। আমি এই গেল এক সপ্তাহ আগে কুষ্টিয়া সফরে গেছি। ওখানে একদল পাইলাম আহলে কোরআন। উত্তরবঙ্গে আছে আহলে হাদিস, এই কুষ্টিয়া বরিশালের ওদিকে আছে আহলে কোরআন। আমরা হয়তো মাগরিবের কিছুক্ষণ আগে গিয়ে পৌঁছাইলাম একটা দাওরে হাদিস মাদ্রাসা, শামসুল উলুম মাদ্রাসা। মোহতামিম সাহেব মাওলানা আবু দারদা না আবু দাউদ, অনেক বড় আলেমে দ্বীন, ওই মাদ্রাসার শাইখুল হাদিস। উনি বলেন, হুজুর কয়েকটা লোক আসছে, একটু কথা বলবে। তো তারা অনেক কথা বলার পরে বলতেছে যে হুজুর আমরা তো কোরআন মানি, হাদিস মানা লাগবে কেন? তা আমি বললাম ঠিক আছে, কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা আছে, আকিমুস সালাহ আছে, ইউকিমুনাস সালাহ আছে, আকামুস সালাহ আছে, কিন্তু নামাজ কত রাকাত কোন ওয়াক্তে পড়তে হবে এটা কি কোরআনে আছে? তা আপনি আসরের নামাজ কয় রাকাত পড়ছেন? কয় 4 রাকাত। ক্যা আপনি না কোরআন মানেন? মাগরিব কয় রাকাত পড়বেন? কয় 3 রাকাত। ক্যা মাগরিব যে 3 রাকাত এটা কোরআনের কোন পৃষ্ঠায় আছে বলেন? তাফসীরুল কোরআন বিল হাদিস, তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা। আল্লাহু আকবার বলেন। এই কোরআনে কারীমের মধ্যে আছে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। এটুকু কোরআনে আছে, কিন্তু হাদিসে ব্যাখ্যা আছে না নাই? যে কাউসার মানে জান্নাতি নাহার, কাউসার মানে নবুয়ত, কাউসার মানে কোরআন, কাউসার মানে শাফাআত। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি যদি হাদিস বাদ দিয়ে শুধু কোরআন কোরআন করি, আপনি কোন দুঃখে বলবেন যে কাউসার মানে এত কিছু? মনে করবেন যে আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে একটা আছে কাউসার, এই কাউসারের কথা কইছি। বিভিন্ন ধরনের ফিতনা এখন আমাদের ঈমানের উপরে হামলা করতেছে। বিবর্তনবাদ। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, এটা আমাদের আকীদা আছে না নাই? ময়দানে মাহশরে সমস্ত উম্মতেরা এই বিভীষিকাময় মুহূর্তে প্রথমে আদম নবীর কাছে গিয়ে বলবে যে ও আদম, খালাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন। আনতা আবুনা, আপনি আমাদের বাবা। ওয়া নাফাখা ফীকা মির রূহি, আল্লাহ নিজের রূহ থেকে, কুদরতি রূহ থেকে আপনার মধ্যে ফু দিয়েছেন, তারপর আপনাকে জীবন দিয়েছেন। এখন একদল বলে যে আমরা আদমের সন্তান না, আমরা জঙ্গলের বানরের সন্তান। যারা আদমের সন্তান এরা যাবে জান্নাতে, আর যারা বলেন বানরের সন্তান এরা যাবে জঙ্গলে। কথা বলেন না? আদমের সন্তান কোথায় যাবে? জান্নাতে। আর বানরের সন্তানেরা যাবে জঙ্গলে। আমরা কি জঙ্গলে যাব না জান্নাতে? হাত উঠায় বলেন কোথায় যাবেন? জান্নাতে। আল্লাহ পাক জান্নাতি মানুষের সাথে আমাদেরকে সারা জীবন থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন,
বিবর্তনবাদ, কত ফিতনা দেখেন। এখন একটা আসছে মানবাধিকার শান্তি কমিশনের পক্ষ থেকে, এখানে সেন্ট্রাল অফিস করবে, দেশের বিভিন্ন অঞ্চলে যৌন সুটসুড়িমূলক শিক্ষা দিবে, সকল ধর্মে নিষিদ্ধ এই সমকামিতাকে প্রচার প্রসার করার জন্য গভীর ষড়যন্ত্র করতেছে আমাদের এই মাতৃভূমির বিরুদ্ধে। দেশের স্থিতিশীলতা নষ্ট করে, দেশে অস্থিরতা পরিবেশ বজায় এই সৃষ্টি করে তারা তাদের মতলব হাসিল করতে চায়। আপনারা এ ব্যাপারে সজাগ থাকবেন। বাতিলের কোনো সিরিয়াল নেই, কখন কোন পোশাকে, কোন লেবাসে, কোন কথার আবরণে বাতিল যে আমাদেরকে গ্রাস করার জন্য সর্বশেষ চেষ্টা করবে, এ ব্যাপারে মুসলিম উম্মাকে আহলে হক ওলামায়ে কেরামের সাথে থাইকা তাদের মুহাব্বত, তাদের আজমত, তাদের সোহবত, তাদের ইত্তেবা, তাদের সাথে ইস্তেকামতের সাথে থাইকা আল্লাহ পাক জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলুন। আমাদের দেশে একটা কথা আছে, তুই কার কাছ থেকে শিখলি আর কারে শিখাস। এক লোক বিভিন্ন মানুষের কাছ থেকে কর্জ টাকা নিতে 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 একেবারে গলা পর্যন্ত হয়েছে কর্জ টাকা। সকাল বিকাল খালি ওর কাছে পাওনাদার আসি বলে, ভাই আমার টাকাটা নিছিলেন 3 দিনের কথা কই, এখন তো 30 দিন পার হয়ে যায়, টাকা দিতেন না। এই মিয়ার লগে কথা শেষ হইতে না হইতে আরেকজনাই, ওইটা যাওয়ার আগে আরো 4 জনাই। এখন এক বিজ্ঞানী আসলে কোরআন সুন্নাহ ছাড়া যারা বিজ্ঞান করে, এরা তো বিজ্ঞান নয়, এরা অজ্ঞান। কথা বলেন, এরা কি সবাই বলেন? বিজ্ঞান হলো কোরআন সুন্নাহ ভিত্তিক যা হয় এটাকে বিজ্ঞান বলে। কোরআন সুন্নাহকে ডিভাইড করে ক্রস করে যেটা যায় এটা বিজ্ঞান না, এটা কি? অজ্ঞান। এইরকম এক অজ্ঞানী বলতেছে যে আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? আজ থেকে পাওনাদার আসলে তুই কোনো কথা বলবি না, একটা কথা বলবি, বুঁ। কি বলবি? বুঁ। অবুক বুঁ আবার কি? আরে বলিস, তারপরে দেখা যাবে এর ফলাফল কি। আগে ওষুধ খা, তারপরে না দেখবি। এখন সকালবেলা একজন আসছে, কয় ভাই আমার টাকাটা দেন না, কয় বুঁ। 1 ঘন্টা পরে আরেকজন আসছে, কয় বুঁ। দুপুরে আরেকজন আসছে, কয় বুঁ। এই সবাই রে একটা শব্দ দিয়ে বিদায় করতেছে। সবাই কয় বুঁ মানে কি? সকালে দিব না দুপুরে না কালকে না 1 সপ্তাহ পর? বুঁ শব্দের মানে কি? পাগল হয়ে গেছে, ডিকশনারি তালাশ করতেছে। আরে দুনিয়ার সব ডিকশনারি তালাশ করলো, বুঁ শব্দের মানে আছে নাকি? একজন ভালো মানুষ সে কয় ভাই তোরা এখানে বসে থাকি লাভ নাই, বুঁ শব্দের পৃথিবীর ডিকশনারির মধ্যে কোনো অর্থ নাই। আর নিরর্থক শব্দ, অর্থহীন শব্দ সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ বলে না। মেন্টালিস্ট যাদের মাথার ব্রেন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তারাই এই সমস্ত আবুল তাবুল বকে। টাকা বাতি ন, টাকার আশানো করিস। এখন অমিয়া বউ শিখাইবার সময় একটা শর্ত করছিল, তোমার তো 2-3 লক্ষ টাকা মানুষের পাওনা আছে, আমার কথা দিয়ে যদি, আমার বুদ্ধি দিয়ে যদি সব মাফ করে নিতে পারো, আমার বেশি দেওয়া লাগবে না, 50,000 টাকা দিলে হইব। এমিয়া কইছে ভাই আরো 2.5 লাখ টাকা তো আমি লাভে আছি, 50,000 টাকা দিলে আমার গায়ে লাগবে না, অসুবিধা নেই। একটা পাওনাদারও আসে না। আরো পারলে ওর মাথা খারাপ হয়ে গেছে, আবুল টাবুল বকে। এই জন্য বাড়ির জন্য কিছু চাউলের টাকা, কিছু তরি তরকারি, মাছ মাংসর টাকা দিয়ে যায় যাকাত ফিতরা হিসাবে। একটা মানুষ হারাইয়ে না। অনেকদিন পরে আবার আসছে ওই বুদ্ধি দিয়ে নেওয়ালা, আসে বলে যে কি হয়েছে? আরে ভাই যে বুদ্ধি দিছেন না, একটা মানুষও তো আমার দ্বারে কাছে আইয়ে না, আপনার বুদ্ধি দিয়া 3 লক্ষ টাকা মাফ করাই ফেলছি, আমার গোলা দে। বউ
কি গলি তারপরও বউ, আমার কাছ থেকে বউ শিখি, তুই আমারে বউ শিখস। डॉक्टर इकबाल बोले जिस दौर पे नाज़ा थी दुनिया अब हम वो ज़माना भूल गए, गैरों की फसाना याद रही और अपना फसाना भूल गए, मुँह देख लिया आईने में पर दाग न देखा सीने में, मुँह देख लिया आईने में पर दाग न देखा सीने में, दिल ऐसा लगाया जीने में मरने को मुसलमान भूल गए। আমাদের জাতীয়তা, আমাদের স্বকীয়তা, আমাদের ব্যক্তিত্ব, আমাদের ওয়াইট আমরা নষ্ট করেছি। আহলুল্লাহ উলামায়ে কেরাম ওনাদেরকে ডিবেট করে এই পৃথিবীতে কোনো স্বপ্ন বাস্তবায়ন হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনাও নেই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য ইনাদের ইত্তেবা, ইনাদের অনুসরণ, ইনাদের সোহবত, ইনাদের মোহাব্বত, ইনাদের খিদমত, ইনাদের সাথে সাবেত কদম অটল অবিচল থাকার জন্য আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলে। তাহলে আমরা জান্নাতি না জঙ্গলি? ইউনাইটেড নেশন, বিশ্ব শান্তি সংস্থা, ইউনাইটেড নেশন তৈরি করে যত সব অশান্তির রাস্তা, নাম দিছে বিশ্ব শান্তি সংস্থা, তৈরি করে যত সব অশান্তির কি রাস্তা। এই ইরাকে, এই আজকে জ্বলতেছে সিরিয়ায়, এই ফিলিস্তিনে, এই কাশ্মীরে, এই আফগানিস্তানে, এই বার্মায়, সবগুলা হচ্ছে বিশ্ব শান্তি সংস্থার সুনিপন তত্ত্বাবধানে মুসলমানদেরকে আল্লাহু আকবার শহীদ করেছে। লক্ষ লক্ষ, শুধুমাত্র ইরাকের মধ্যে 18 লক্ষ মুসলমানকে শহীদ করেছে। আপনি কি মনে করেন? ওদের দেশে একটা বিলাই মারা গেছে, মারনেওয়ালা ছিল খ্রিস্টান জাতি নয়, ভিন্ন জাতি, তাকে $6000 জরিমানা ধরছে। আর এরা যে 18 লক্ষ শুধু ইরাকে মারছে, তার জন্য 1 টাকাও জরিমানা হয় নাই। এদের নাম বিশ্ব শান্তি সংস্থা, ইউনাইটেড নেশন। তাহলে আমরা কি জান্নাতি? মুহতারাম হাজিরিন, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নিয়ে যাবে ইয়াকসুনি রাব্বি হুল্লাতান খুজরা খাজরা, সবুজ জোড়া কাপড় পরিধান করাইয়া আমাকে নিয়ে যাবে। আমি বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়ুফতাহু লি, আমার জন্য দরওয়াজা খোলা হবে। আর বলা হবে এটা এমন দরজা যেটা আগে আপনার জন্য, আপনার মানে আমরা এখানে আসার পর আঞ্জুমানে কাসেমিয়ার দায়িত্বশীল ভাইরা আমাদেরকে ইস্তেকবাল করলেন, রিসিভ করলেন, উন্নত মেহমানদারি করলেন। এইরকম আল্লাহ রসুলকে ইস্তেকবাল করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? পাশাপাশি 2টা চেয়ার থাকবে। আল্লাহ পাক বলবেন ইজলিস আলাই, এই চেয়ারের মধ্যে আপনি বসেন। নবী বলেন যে লা আজলিসু আলাই, আল্লাহ আমি এই চেয়ারে বসবো না। ফাইন্নামা বাইনা ইয়াদাইয়া রাব্বি মুনতাসিবা, আমি আমার রবের সামনে স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকব। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ মা তুরিদু আন আসনা বি উম্মতি, ও আমার প্যারা রাসূল আপনি কেন বসেন না? বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতকে ময়দানে মাহশরে বিভীষিকাময় পরিস্থিতিতে রেখে আসছেন।
তাদের ব্যথায় তাদের দরদে আপনি বসতে পারতেছেন না। অবশ্যই আপনার উম্মতের ব্যাপারে আপনার দাবি দাওয়া আছে। ও নবী বলেন, মা তুরিদু আন আসনা বি উম্মতিকা, আপনার উম্মতের সাথে আমি কেমন আচরণ করব, আপনি যেমন বলবেন আমি তেমন করব। কাউসার, কাউসারের এক অর্থ শাফাত, সুপারিশ। ফাকুলু ইয়া রাব্বি আজ্জিল হিসাবাহুম, ও আমার রব, আর কিচ্ছু চাই না, তাদের হিসাব নিকাশটা একটু তাড়াতাড়ি শুরু করে দেন। ফায়ুদআ ফায়ুহাসাবুন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদিয়াকে ডাকবেন আর খুব দ্রুত তাদের হিসাবগুলো সম্পন্ন করবেন। সুবহানাল্লাহ বলে। এর ভিতরে নবীজিকে আল্লাহ পাক বলবেন, আদখিল মিন উম্মতিকা মাল্লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমানি ফিল জান্নাহ। কথা বুঝতে পারতেছেন? অসুবিধা হচ্ছে? এগুলো যেহেতু ধারাবাহিক তাফসীর। আদখিল মিন উম্মতিকা মাল্লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমানি ফিল জান্নাহ। হে রাসূল, আমি আপনাকে অথরিটি দিলাম, পাওয়ার দিলাম, আপনি আপনার উম্মতের মধ্যে হিসাব নিকাশ বিহীন ৭০,০০০ উম্মতকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। নবীজি বলবেন, আল্লাহ ৭০,০০০ উম্মত আরো কয়েকশো কোটি থাইকা যাবে, এত কম সংখ্যক উম্মত জান্নাতে দিয়ে করবেটা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আমার প্যারা রাসূল, ওই ৭০,০০০ প্রত্যেক এক একজনের বিনিময়ে আরো ৭০,০০০ করে আমি জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। ফকত ইতনা সবব হ্যায় ইনকাদ ইয়াউম মাহশর কা, ফকত ইতনা সবব হ্যায় ইনকাদ ইয়াউম মাহশর কা। আল্লাহু আকবার। ময়দানে মাহশর কেন হবে জানেন? कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহ পাক চাইলে কবরের ভিতরে এই ধরেন আপনারা দেওদিগির মানুষ, মাদ্রাসার মানুষ, এরা জান্নাতে যাবে, আর অধিকার গুলা আরেক জায়গায় যাবে, এরপরের গুলা দোজখে যাবে। এরকম আল্লাহ পারতেন না? হতা হন না, পারতেন না ভাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? এত বিশাল ময়দানে মাহশর কায়েম করার দরকার কি? আমার রাসূলকে যে আল্লাহ শাফাআতের অ্যাটর্নি পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারটা দেখাইবার জন্য, এটার শক্তি কি, এটার কার্যকর ক্ষমতা কি, এটার পাওয়ার কি, এটা দেখাইবার জন্য ময়দানে মাহশর কায়েম করছেন। ফাকাত ইতনা সবব হ্যায় इनकाद यौम महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है, कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাবে উম্মতে মুহাম্মদিয়াকে জান্নাতে ঢোকার পারমিশন দিবেন। ফামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরাহমাতি ওয়া মিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি। একদল উম্মত আল্লাহর সরাসরি রহমত দিয়ে জান্নাতে ঢুকবে, আর একদল উম্মত নবীজির সুপারিশের মাধ্যমে আল্লাহর জান্নাতে ঢুকবে। কথা বুঝলেন? একদল যাবে আল্লাহর রহমত দিয়ে, আর একদল যাবে নবীজির সুপারিশ দিয়ে। লা জাল ওয়াসফা, আমি আমার উম্মতের জন্য পাইকারি হারে সুপারিশ করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, হাত্তা ইউতা সিকাকান বিরিজালিন কাদ উমিরা বিহিম ইলান নার। বিশাল একটা লিস্টি
আমার হাতে তুলে দেওয়া হবে, যাদেরকে আগে জাহান্নামের নির্দেশ দেওয়া হয়েছিল, আমার সুপারিশের ভিত্তিতে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পরোয়ানা জারি করা হয়েছে। এরকম উম্মতেরা জান্নাতে ঢুকবে। এক পর্যায়ে দেখা যাবে এখন এমন কিছু উম্মত জাহান্নামে আছে যাদের অন্তরের মধ্যে, কলবের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, বেশি ঈমান নাই। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে বলেন সরিষার দানা পরিমাণ কি আছে? ঈমান আছে। নবীজি ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এমন কিছু যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আখরিজি সুম্মা দিখিলি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ওগো আমার প্যারা রাসূল, আমি না কোরআনে কারীমের মধ্যে আপনাকে বলেছি, পুরা জগৎবাসী পড়েছে, দেখেছে, শুনেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আমি না আপনাকে বলেছি আপনাকে কাউসার দেব। এই কাউসার হচ্ছে শাফাআত। আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন। একটা সুপারিশও কবুল না হয়ে যাবে না, সব সুপারিশ আমি আজকে কবুল অবশ্যই করব, নিশ্চিত কবুল হয়ে যাবে। যান, আপনাকে অথরিটি দিলাম, আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করবেন, আপনার পারমিশনই তারা জান্নাতে ঢুকবে। ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। আজকে আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে রাজি করেই ছাড়বো, আপনাকে রাজি করেই ছাড়বো, আপনাকে কোনো টেনশন দেব না, কোনো পরিশান করব না, আপনাকে আমি রাজি করেই ছাড়বো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার প্যারা রাসূল, আপনাকে আমি দিতে থাকবো আপনাকে রাজি করে ছাড়বো। রাসূল, উহুদের পর্বতকে স্বর্ণ বানিয়ে দেব, আপনি রাজি হয়ে যান। নবীজি বলেন, উহুদের পর্বত আমার লাগবে না, আমি একদিন খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব, আরেকদিন না খাইয়া সবর আর ধৈর্য অবলম্বন করব। হাতে ইশারা করেন, গাছ আপন জায়গা থেকে শিকড় সহ আয়েশা আপনার সামনে কালমায়ে তাইয়্যিবা পড়ে আপনাকে শাহাদাত দিবে। সুবহানাল্লাহ বলেন। মাত্র 4 জন 5 জনের খাবার কিংবা সর্বোচ্চ 14 জনের খাবার, মানে 14 জন মানুষে খাইতে পারে, এর মধ্যে আপনি একটু থুতু নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার বলেন। কয়শো মানুষের খাবার? সর্বোচ্চ। আল্লাহু আকবার। আমি ওখানে হাজার হাজার মানুষকে পেট ভর্তি করে খাবারের বরকত দান করব। মাত্র কয়েকজনে পান করতে পারে এইরকম দুধের পেয়ালার মধ্যে আপনি একটু থুতু মুবারক নিক্ষেপ করবেন, শত শত মানুষ দুধ খাইয়া সাইরাব হয়ে যাবে, দুধ আগে যেমন ছিল তেমনই থাকবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার নবীজি বলবেন, ও রব্বুল আলামিন, আমার এমন কিছু উম্মত আছে যাদের অন্তরে সরিষার দানার চাইতে আরো কম ঈমান আছে। মান কানা ফি কলবিহি
মিসকালু হাব্বাতিন আদনা 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 মিন খারদালিম মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানার চাইতে আরো কম আরো কম আরো কম ঈমান আছে, আল্লাহ পাক বলবেন আজকে আমি আপনাকে সুপারিশের অথরিটি দিলাম, আপনাকে আমি কাউসার দান করলাম, আপনি সে অথরিটি পাইয়া ওই সমস্ত আদানা ইমানদারদের জন্য সুপারিশ করবেন, তো তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আমি জান্নাত দিয়ে দিলাম। কাউসারের অর্থ বুঝে আসছে? শাফাআত। এরপরে হে রাসূল আপনি রাজি হয়ে গেছেন? নবীজি বলবেন আল্লাহ मैं মুতি पर রাজি हूं, আতা पर রাজি नहीं हुआ। দাতার উপরে রাজি, কিন্তু আপনার দানের উপর আমি এখনো সন্তুষ্ট হতে পারি নাই, কারণ আমার অনেক উম্মত এখনো জাহান্নামে আছে। লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভয়, জিকির করেছে নিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর নাম লা ইলাহা। এই জবানটা কে দিছে? কথা বলেন, কে দিছে? নেতায় থেতা দিছে নি কোনো? ফাতি নেতা, সাথী নেতা? এই রে নেয়ামত দাতা কে? এই যে হাসতেছেন, হাসি কে দিল? কে দিল তোর মুখের হাসি? এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারো আপন জনের ব্যথা? কে দিল তোর মুখের হাসি? এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারো আপন জনের ব্যথা? লতা গাছে কে দিল রে এত বড় কদু? কারা দেশে মৌমাছিরা মৌচাকে দে মধু? আল্লাহু আকবার বলে। লতা গাছে কে দিল রে এত বড় কদু? কারা দেশে মৌমাছিরা মৌচাকে দে মধু? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার? আখের মাঝে কে দিল রে মিষ্টি মধু রস যে চমৎকার? কুশুলের ভিতরে রস দিয়ে দিবে হন্নে তারে বা হ্যাঁ? আখের মাঝে মিষ্টি মধু রস যে চমৎকার? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? হিসাব করে দেখলে ছবি আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফাবিইজ্জাতি ওয়া জালালি ওয়া আজমাতি ওয়া জাবরুতি
লা উখরিজান্না মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ইজ্জতের কসম, আমার মর্তবার কসম, আমার বড়ত্ব শ্রেষ্ঠত্ব মহত্বের শপথ করি বলি, আমি আপনার উম্মতের মধ্যে যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যারা মনের সত্যতায় জবানে ইকরার করে, তসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এর ভিত্তিতে যারা একবার পড়েছে তাদেরকেও আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। এইরকম সুপারিশের অথরিটি পাওয়ার পরে ফায়াকুলু খাজিনুন নার, জাহান্নামের যে দারোগা আছে না, দায়িত্বপ্রাপ্ত, সে বলবে, ইয়া মুহাম্মদ মা তারাকতা লিগাযাবি রাব্বিকা মিন উম্মাতিকা মিন বাকিয়াতিন। ও মুহাম্মদুর রাসূল, সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন, যাহারে আপনি সুপারিশ করতে লাগলেন, আপনি তো আপনার রবের জাহান্নামের জন্য ওয়ান পিস মানুষও বাকি রাখবেন না, একজনও তো জাহান্নামে দেওয়ার জন্য আর থাকবে না। এবার আল্লাহ পাক ডাইকা বলবে, ও জাহান্নামের দরবান, কি বলেছ? আমার শাস্তির জন্য কেউ থাক না থাক সেটা বড় কথা নয়, আমার প্রিয় রাসূল রাজি হয়ে গেল কিনা সেটা আজকে আমার দেখার বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাকাত ইতনা সবাব হ্যায় ইনইকাদ ইয়াউম মাহশর কা कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है, कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহু আকবার। আমার শাস্তির জন্য কেউ না থাক, তারপরে আমার রাসূল রাজি হয় না। আমি আমার নবীর রাজা দেখব, সন্তুষ্টি দেখব, না আমার সাজা আর জাহান্নাম দেখব। मैं मेरी मुस्तफा के रजा देखता हूं, सजा नहीं देखता। सुभान अल्लाह বলেন। মুহতারাম হাজরিন, তবে মনে রাখতে হবে এই শাফাআত, এই মাকামে মাহমুদ আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করবেন, কাউসার দান করবেন, শাফাআত আর মাকামে মাহমুদ দান করবেন একটা আমলের বিনিময়ে, একটা আমলের পুরস্কার। এটা হলো খুব সহজ আমল। এমনি তো আমাদের যুব সমাজ তরুণেরা অনেক বিপ্লব ঘটাইছে। এই পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব, যত সংগ্রাম, যত সফলতা, যত অর্জন, তার মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা আমার যুব সমাজের। যুব সমাজ যদি কোনো সংগ্রাম আন্দোলনে, কোন আল্লাহু আকবার বিপ্লবে না থাকে, সেই আন্দোলন কখনো সফল হয় না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে। অবদান কাদের? তরুণদের, যুবকদের। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই দেশে 69-এর গণ অভ্যুত্থান হয়েছে। অবদান কাদের? তরুণ যুবকদের। 1971-এর স্বাধীনতা সংগ্রাম হয়েছে। অবদান কাদের? আপনারা যুবকের। 1990-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। একমাত্র যুবক তরুণেরাই রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? 1992-এ বাবরি মসজিদ রক্ষার জন্য আন্দোলন হয়েছে দেশব্যাপী। মুফতি ফজলুল হক আমিনী, কায়েদে মিল্লাত, আল্লাহু আকবার, উনি নেতৃত্ব দিয়েছিলেন।
যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, শাহাদতের সুধা পান করেছে, ঠিক কিনা বলেন? 1994 তসলিমা নাসরিন নাস্তিক বিরোধী আন্দোলন, যুবকের অবদান। 2013 সালে শাপলা চত্বরে ইমানি আন্দোলন, শেখুল ইসলাম সৈয়দি শেখি মুর্শিদি উস্তাদি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, কায়েদ মিল্লাত জুনাইদ বাবুনগরী রহমাউল্লাহ, এই দেশের ইসলামী রাজনৈতিকদের আল্লাহু আকবার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে এই শাপলা চত্বরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমার দেশের যুবকেরা, ঠিক কিনা বলেন? এই গেল 2024 সালে এই জালেম, এই স্বৈরাচার, এই ফেসিবাদী, ফেসিস্ট, এই মানবতা বিরোধী সব অপকর্মে লিপ্ত এই সরকারকে ঝাঁটাপিটা করে বিদায় করার ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে আমার যুবক তরুণেরা, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমি যুবকদেরকে আরেকটা কথা বলবো, আরেকটা বিপ্লবের আহ্বান জানাবো, সেটা হলো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আপনারা তো রাত জাগেন, 2টা-3টার আগে কেউ ঘুমান না আমি জানি, হয়তো ফেসবুকে, নাই তো এই ইন্টারনেটে, নাইলে কি হোয়াটসঅ্যাপে, নাইলে ইমোতে, নইলে ইনস্টাগ্রামে, নাইলে গুগলে থাকেন তো একটাতে। আমি আপনাদেরকে একটা বিপ্লবের আহ্বান জানাবো, 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? এই তাহাজ্জুদের নামাজ আপনাকে এই দুনিয়ার মধ্যে 3টা উপকার দিবে। 1 নাম্বার, আপনার শরীরে যদি ক্যান্সারের জীবাণু থাকে, আমি আল্লাহর কসম করে বলতেছি, এই আঞ্জুমানে কাসেমিয়ার এই মাহফিলকে আমি মনে প্রাণে ভালোবাসি, আপনাদেরকে অন্তর দিয়ে মোহাব্বত করি। কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহির রুহানি সন্তান এই আঞ্জুমানে কাসেমিয়ার যারা আছেন বর্তমানে প্রতিষ্ঠাতা খতিব ইসলাম হযরত আল্লামা আব্দুল্লাহ আল মারুফ দামাত বরকাতুহু, আল্লাহ ওনার সেহত ও আফিয়তে আল্লাহ পাক সুস্থতার সাথে এই জাতির দীর্ঘদিন খেদমত করার তৌফিক দান করেন, আমিন। সর্বপ্রথম উনি আমাকে দাওয়াত করেছিলেন, উনি তখন আজিজনগর মাদ্রাসার উস্তাদ। আসছিলাম, মাঝে কয়েক বছর আসতে পারিনি। তারপরে বর্তমান সভাপতি সেক্রেটারি মৌলানা শাহাবুদ্দিন, মৌলানা হারুন সাহেব, আরও যারা আছেন আর কি, আমি তো সবার নাম জানি না, মৌলানা সাঈদ, এই ইনারা এই আঞ্জুমানে কাসেমিয়াকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে, এত প্রত্যেকটা কাজের মধ্যে আনতে যান। আমি তো আবার পান খাই, আমি দেখলাম যে বাজারের সেরা পান যেগুলো ওনারা নিয়ে আসছে। আরে মহিষকালী ফানত দেশ, এটা ফানল যদি এত্তর আতর তালু ফান পান ডেইলি গুচ্ছ উঠে শুনো লাগাইবে জায়গা নেই, ফানো লোক। ইনাদের কাজের সৌন্দর্য, দিলের সৌন্দর্য বলতেছে আমি, আর কিছু না। হ্যাঁ, পান তো ফুল জিনিস, এটাও কিন্তু বাছাই করে আলেমের ইহতিরাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইনাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে এটা, এর চাইতে আর বড় সহযোগিতা আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাঠ ভরপুর, আলহামদুলিল্লাহ বলেন। তো বলতে চাইছিলাম কি, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নিশিরাতে উঠে 2 রাকাত নামাজ পড়েন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই তাহাজ্জুদের পুরস্কার হলো ময়দানে মাহশরে আল্লাহ পাক বিশ্ব নবীকে মাকামে মাহমুদ দান করবেন। আইয়াহমাদাকাল আউয়ালুন ওয়াল আখিরুন, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, তাফসীরের কিতাব, ওখানে আছে মাকামাম মাহমুদা আই মাকামুস শাফাআ, শাফাআতের মাকাম দান করবেন। এটাই কাউসার, কাউসার মানে শাফাআত, শাফাআত মানে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, 1 নম্বর, ক্যান্সারের জীবাণু থাকবে না। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? ক্যান্সারের জীবাণু থাকবে না। আপনাকে ক্যান্সারের জন্য কেমোথেরাপি দেওয়া লাগবে না। তাহাজ্জুদ আপনার জন্য ক্যান্সারের সবচেয়ে মহা উপকারী ঔষধ। আল্লাহ পাক কবুল করেন, আমিন বলেন। 2 নম্বর, মৃত্যুকালে, মৃত্যু সজ্জায় আপনার চেহারাটা পূর্ণিমার মতো, 14 তারিখের চাঁদের মতো ঝলমল ঝলমল, আল্লাহু আকবার, মুনাওয়ার হয়ে যাবে। নাম্বার 3 হলো
মৃত্যুর সময় আল্লাহ পাক জবান দিয়ে কালেমা জারি করাইয়া দিবেন। হুজুরটা কি তালকিন করা লাগবে না, অটোমেটিক জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই তাহাজ্জুদ, এটার পুরস্কার হলো মাকামে মাহমুদ। আল্লাহ সবাইরে পড়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আর বেশিক্ষণ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা। হে রাসূল, আপনি নামাজ পড়েন, সালাত আদায় করেন, আপনার রবের সামনে ঝুঁকেন। ওয়ানহার, কোরবানি করেন, নিজে কোরবান হয়ে যান। শুধু ঈদের দিনের কোরবানি নয়, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের সামনে নিজেকে কোরবান দিয়ে দেন। সুবহানাল্লাহ। উবুদিয়ত, আবদিয়ত, দাসত্ব, গোলামি, আল্লাহর গোলাম হয়ে যাওয়া। ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন আপনারা? অনেক বড় বুজুর্গ, অনেক বড় রাজত্বের রাজা, আফগানিস্তানের বলখের বাদশা ছিলেন, অত্যন্ত প্রতাপশালী, আল্লাহু আকবার রাজত্ব পরিচালনা করেছেন। একদিন বাদশারা তো সাধারণত একটু বিলাসী মনোভাবের হয়। হরিণ শিকার করতে গেছে, হরিণ একটার পিছনে পিছনে যাইতে যাইতে একটারে কাছা আসি গেছে, এই মাত্র তীর মারবে আর শিকার করবে। হরিণটা পিছনের দিকে থাকাইয়া বলে, ও আমাকে শিকার করার জন্য আনেওয়ালা লোক, তুমিও অপেক্ষায় থাকো, তুমিও একদিন না একদিন শিকার হবা, তুমিও একদিন না একদিন কি হবা? শিকার হবা। আমি অপেক্ষায় আছি, তুমি কোন দিন শিকার হও। এই কথা ইব্রাহিম ইবনে আদহামের অন্তরে লেগে গেছে। সব বলখের রাজত্ব ছাইরা ওই জঙ্গল এবং মরুভূমি এলাকা পার হইয়া মক্কার মধ্যে দরবেশি জিন্দেগি কাটাইতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির একটা ছেলে ছিল। যেদিন তিনি বলখের বাদশাহী ছেড়ে চলে যান, তখন সে মায়ের কোলে শিশু, নবজাতক। এই ছেলেটা আস্তে আস্তে জওয়ান হলো। 20, 22, 25 বছরে যখন উন্নীত হয়েছে, এলাকার মানুষ তাকে ওই বাবার শাহী তখ্তের মধ্যে শাহজাদা হিসাবে, যুবরাজ হিসাবে সিংহাসনে বসাই দিছে। একদিন মায়ের কাছে বলে, আম্মা, আমার আব্বা কই? তোমার আব্বা তো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সকাল বিকাল আল্লাহকে ডাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই আল্লাহকে রাজি করার জন্য জঙ্গলে চলে গেছে। তো আমিও দেখব, গিয়ে দেখে লাকড়ির গাঁটটি কাটি, মাথার উপরে তারা করি, বাজারে বিক্রি করি, নিজের দরবেশ, নিজের শশারিত মুরিদানদেরকে খাওয়াইতেছে, আর নিজে উপবাস মক্কার চতুর্দিকে তাওয়াফ করতেছে। ছেলে পানি রাখতে পারে নাই। আইরে, আল্লাহকে মানানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কিরকম রিয়াজত, কিরকম মুজাহাদা, কিরকম মেহনত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে চলে আসছে। তাওয়াফের মধ্যে ছেলেও তাওয়াফ করে, বাবাও তাওয়াফ করে। বাবা ছেলের দিকে নজর, ফিচারে, সাইজ, অবয়বে একটু পরিচয় লাগে, কিন্তু এখনো ফাঁস করে নাই। আল্লাহু আকবার বলেন, ফাঁস করে নাই। আয় হায় 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 হায়, চলে গেছে ক্যাম্পে, বাবা চলে গেছে আপন জায়গায়। মুরিদান জিজ্ঞেস করুন,